নমস্কার, সঞ্জিতা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে মহাশিবরাত্রির দিন। আর এই মহাশিবরাত্রির দিনে আমি কোথায় যাচ্ছি তোমাদের এই ভিডিওতে আজকে দেখাবো। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি ভুবন পাহাড়ে। ভুবন পাহাড়টা আমাদের হিন্দু ভাই বোনেদের জন্য একটা ঐতিহাসিক, একটা বিখ্যাত তীর্থস্থান, যেখানে লক্ষ লক্ষ হিন্দু ভক্তরা মহাশিবরাত্রির দিন যায় শিবের মাথায় জল ঢালতে। তো আমরা মোট 3 জন ভুবন তীর্থস্থানে যাচ্ছি, আমি, সন্তোষ আর আমার একজন ভাইরা। তো এই দেখো বাসে উঠে পড়েছি। প্রথমে আমরা টুকটুকি গাড়িতে করে বাস স্ট্যান্ডে গেলাম, তারপর বাস ভাড়া করে আমরা ভুবন পাহাড়ের নিকট গেলাম, যে জায়গার নাম হচ্ছে কৃষ্ণপুর। তো বাস স্ট্যান্ড থেকে টোটাল 30 কিলোমিটার এটা ডিস্টেন্স, আর যেতে সময় লেগেছে 2 ঘন্টা। তো কৃষ্ণপুরে আসার পর এই দেখো পাহাড়টাকে দেখা যাচ্ছে দূর থেকে। তো দেখছো কত উঁচু পাহাড়টা, এটাই হচ্ছে আমাদের ভুবন পাহাড় যেটা। তো বাস থেকে নেমে আমাদের একটা অটো ভাড়া করে এই পাহাড়ের নিচে আসতে হয়েছে। তো দেখছো কি ভিড়, এখানে প্রচুর মানুষ হয়েছে। আর আমরা এখন হেঁটে যাচ্ছি পাহাড়ের একেবারে নিচের অংশে, যেখান থেকে আমরা যাত্রা শুরু করব। তো এই দেখো এখন আমরা চলে এসেছি পাহাড়ের নিচে, যেখান থেকে যাত্রাটা পুরোপুরি আমরা স্টার্ট করে দেব। তো দেখছো কত ভক্তরা এসেছে, এই দেখো পাহাড়ে সবাই উঠছে আর আমরাও সবাই উঠা স্টার্ট করে দিয়েছি। তো জয় হো ভুবন বাবা, আমরা এখন যাত্রা শুরু করলাম। এই দেখো আমি সন্তোষ হেঁটে হেঁটে এখন উঠছি। পাহাড়টা কিন্তু অনেক উঁচু, টোটাল ডিস্টেন্স হচ্ছে দেখলাম 8.9 কিলোমিটার, পুরোপুরি 9 কিলোমিটার। তো উঠতে উঠতে আমরা চলে এলাম, দেখো এটা হচ্ছে হনুমানের মন্দির একটা, এটা অনেক উঁচুতে, প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার উঁচুতে এই হনুমান মন্দিরটা। এই দেখো আরও কত ভক্তরা উঠে আসছে। উঠতে উঠতে আমাদের রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30 নাগাদ। তো এই দেখো ভক্তরা কি ভিড় এখানে, তোমরা ভাবতে পারবে না এত লোক হয় এখানে, লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। আর ভোলা বাবার ভক্তের তো অভাব নেই, আমরা সবাই ভোলা বাবার ভক্ত। অনেক ভক্তরা শিবের দর্শন করে এখন চলেও যাচ্ছেন, সবাই শিবের পূজা করে এখন নিচে নেমে যাচ্ছে, আর আমরা যাচ্ছি সামনে। তো এই দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ভোলা বাবার সেই বিখ্যাত ভুবন পাহাড়ের মন্দিরে। এই দেখো মেলা বসেছে, চতুর্দিকে দোকানপাট। আমরা এখন নিচে যাচ্ছি, এখানেই ভুবন বাবার মন্দির। তো দেখো আমরা এখানে আসার পর দেখতে পেলাম চতুর্দিকে শুধু মানুষই মানুষ, কোথাও খালি জায়গা নেই। যারা শিবের মাথায় জল দিয়ে দিয়েছে তারা এখন সবাই বসে রেস্ট করছে। এই দেখুন নিচে সবাই যে যার পলিথিন নিয়ে এসেছে, কেউ বেড কাভার, কেউ ব্ল্যাঙ্কেট, এগুলো নিয়ে এসে সবাই এখানে যারা যারা শিবের মাথায় জল দিয়ে দিয়েছে এখানে আজকে রাতে কিছু রেস্ট করবে, তারপরে সকাল দিকে ভোরে ওরা নেমে পড়বে। তো দেখো আমরা এইমাত্র জাস্ট এসেছি, এখন আমরা আমাদের জুতো মুজো খুলে কিছু আগে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যে যার স্নান টান করার এগুলো করবে, তারপর আমরা চলে যাব লাইনে দাঁড়িয়ে এখন ভোলা বাবার মাথায় জল চড়াবে। আর এই দেখো এটা হচ্ছে ভুবন পাহাড়ের বিখ্যাত সেই পুকুর, যে পুকুরের জল বছরের মধ্যে কোনোদিনও শুকোয় না, পুরো বছরটাতে এই পুকুরে জল থাকে। তো দেখতে পাচ্ছ ভক্তরা এখানে কেউ স্নান করছে, কেউ হাত পা ধুয়ে নিচ্ছে, সবাই এখানে ফ্রেশ হয়ে যাচ্ছে। তো আমরাও সেখানে গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে জলের ছিটা নিয়ে এসে এখন দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো অনেক উঁচু থেকে লাইনে দাঁড়িয়ে আমরা রয়েছি, এখান থেকে আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে একজন একজন করে আমরা মন্দিরে প্রবেশ করব। তো আমরা টোটাল 4.5 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে মন্দিরে যেতে। তো দেখছো কত লম্বা এখানে লাইন, সারি বেঁধে আমরা যেতেই আমাদের 4.5 ঘন্টা লেগে গেছে। আমরা বিকেল 5:30 থেকে যাত্রা আমাদের শুরু করেছিলাম, টোটাল 4 ঘন্টা লেগেছে আমাদের পাহাড়ের উপরে উঠতে। আর আমরা এসে পৌঁছেছি 9টার সময়। তো 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে এখানে উঠতে। আর তারপর আমরা 9টার সময় এখানে এসে একটু ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে জল ছিটা নিয়ে এই লাইনে এসে দাঁড়িয়েছি। আর 9:30 থেকে 2টো 2:30 পর্যন্ত আমরা এই লাইনে ছিলাম। 2:30 নাগাদ আমরা
শিবের মাথায় জল ঢেলেছি। তো টোটাল 4 থেকে 4.5 ঘন্টা এই লাইনে আমরা ছিলাম। অনেক কষ্ট হয়েছে যেহেতু জায়গাটা সমতল নয়, একটু ঢালু। তো এখানে দাঁড়িয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে, যেটা আমাদের করতে তো হবেই, সেটা কিছু করার নেই। তো আমি নয়, এখানে লক্ষ লক্ষ ভক্তরা এভাবেই এসে এই কাজটা করছে, এই কষ্টগুলো সাফার করতে হচ্ছে। কিন্তু এটা কষ্ট নয়, এটাও একটা আনন্দ। যেহেতু আমরা ভোলা বাবার ভক্ত, মহাদেবের ভক্ত, এগুলো আমাদের সহ্য করতেই হবে। তো এই কষ্টটা আর কষ্ট বলে মনে হচ্ছে না, এর আনন্দই হচ্ছে। যেহেতু এত কষ্ট করে যে ভোলা বাবার মাথায় জল ঢালবো, এই আশা নিয়ে এখানে এসেছি। আর আমরা দেখো আস্তে আস্তে সেই মন্দিরের নিকটে চলে এসেছি। মূল যে মন্দির যেটাতে এই বিখ্যাত আমাদের ভোলা বাবা, আমাদের ভুবন বাবা যাকে বলি, ওনার শিবলিঙ্গটা আছে। এই দেখো মন্দিরের পাশে আমরা চলে এসেছি। এই দেখো ভলান্টিয়ার্স ভাইরা সারি বেঁধে সবাইকে একজন একজন করে যেতে বলছেন। তো টোটাল এখানে 6টা লাইন হয়েছে। তো ওদের সবার কষ্ট হচ্ছে এগুলো মেনটেন করতে, যেহেতু অনেক লোকের এখানে ভিড়, ওদেরও কিছু করার নেই। সারি বেঁধে সবাইকে যেতে অনুরোধ করা হচ্ছে, আর সবাই আমরা সারি বেঁধে এখন থেকে দাঁড়িয়ে রয়েছি। এখন মূল মন্দিরের নিকটে যেহেতু চলে এসেছি, আর বেশি সময় লাগবে না, আমরা ভেতরে চলে যাব। এই দেখো ভোলা বাবার মন্দিরগুলো অনেক পুরনো। আমি জল ঢেলে নিয়েছি, ফটো ভিডিও এখানে করতে দেওয়া হচ্ছে না যেহেতু, তো আমি মূল শিবলিঙ্গের ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, ভোলা বাবার মাথায় জল দিয়ে অনেক নিজেকে ধন্য মনে করছি। আমরা আধা ঘন্টা বিশ্রাম করলাম। সকাল 4:30 থেকে আমরা পাহাড় থেকে নামা শুরু করে দিয়েছি। তো এই দেখো সকালে অনেক ঠান্ডা লাগে যেহেতু একটা পাহাড়। তো আমি জ্যাকেট পরে নিয়েছি, টুপি পরে নিয়েছি, আর এখন আমি নিচের দিকে নেমে যাচ্ছি। তো নামতে নামতে এই দেখো আমরা এখন হনুমান মন্দিরের পাশে চলে এসেছি। তো তোমরা দেখতে পারলে কি আনন্দ ফুর্তি করে আমরা সবাই উঠলাম, ভোলা বাবার দর্শন করলাম, ভোলা বাবার মাথায় জল ঢাললাম, আর এখন আনন্দ ফুর্তি করে আবার নিচের দিকে নেমেও যাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে আজকের এই যে আমাদের জার্নিটা, এত উঁচু পাহাড়ের উপর যে জার্নিটা কতই আনন্দদায়ক। আরেকটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখো উপর থেকে নেওয়া। দেখো উপর থেকে নিচে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমি জুম করছি। এই দেখো কত ভক্তরা এখন পাহাড়ের উপরে উঠছে, যারা ওদেরকে ছোট্ট পুকুর মতো লাগছে, দেখছো? এই দেখো অনেক ভক্তরা এখন পাহাড়ের উপর উঠছে সকালে, আর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো বন্ধুরা এত বিখ্যাত একটা পাহাড় আর ঐতিহাসিক একটা তীর্থস্থান দর্শন করে আমার কিন্তু খুব ভালো লাগছে, নিজেকে খুব ধন্য মনে করছি এখানে এসে। আর তোমরা দেখো এখানে ভিউটা কত সুন্দর না, সত্যি। তো আজকের দিনটা আমার কিন্তু জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। হর হর মহাদেব।